তো বন্ধুরা চলুন আজ বানিয়ে ফেলি সুজি দিয়ে অসম্ভব সুন্দর একটি দারুণ নাস্তার রেসিপি। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো আমরা মালপোয়া, কিন্তু একটু নতুন স্বাদের, একদমই অন্যতম। এই যে সুজি দেখতে পাচ্ছেন, সুজি নিয়ে নিলাম। সুজিটা প্রথমে আমি চলুন মিক্সিতে একটু ঘুরিয়ে নিই। লাগবে একদমই কম জিনিস। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি একদম সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। হালকা একটু দরদরা আছে, কিন্তু প্রায় ময়দার মতো হয়ে গেছে। এবার চলুন সবগুলোকে কিন্তু মেখে নিই, সব উপকরণ দিয়ে। একটা একটা করে কলা দিয়ে দেবো এতে। প্রথমেই আমি কলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ওই পাউডার দুধ। দিয়ে দিলাম অল্প লবণ আর স্বাদ মতো চিনি। তো এবার এগুলোকে সুন্দর করে কিন্তু কলাগুলো ম্যাশ করে নেব, যেন একদম দলা দলা না থাকে। চিনিটাও আছে, সেটাও কিন্তু গলে যাবে। তো চলুন এটাকে সুন্দর করে প্রথমে মেখে নিই। এটা পাউডার দুধ দেওয়াই আছে, অতএব মাখাটা হয়ে গেলে, মানে কলাটা পুরোভাবে ম্যাশ হয়ে গেলে আমরা এতে অল্প জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কলাটা কিন্তু আমার সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। মানে ভালোভাবে চটকে চটকে, এটার জন্য ভেতরে দলা একদমই না থাকে, তাহলে কিন্তু ভালো হবেও না, আর খেতেও কিন্তু কলার দলা পড়লে ভালো লাগবে না। তো মাখাটা এই যে হয়ে গেছে, এবার চলুন এতে অল্প করে জল দিয়ে দিই। দিয়ে দিচ্ছি অল্প জল। প্রথমে অল্প জল দিয়েই মেখে নেব, এটাকে সুন্দরভাবে দলাগুলো ছাড়িয়ে নেব। তারপরে কিন্তু আবারও একটু জল দিতে হবে। একটা গাঢ় গাঢ় ব্যাটার বানিয়ে দেবো এটার। এই যে দেখতেই পাচ্ছেন দলাগুলো কিন্তু সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে, আর এটাকে সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার চলুন আর একটু জল দিয়ে দিই। সব শেষে দিয়ে দিলাম একটু বেকিং পাউডার, বেকিং সোডা না, কিন্তু ক্রিস্পি এমনিই হবে, সুজি যেহেতু আছে। বেকিং পাউডারটা দিয়ে আবারও একটু মেখে নেবো। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আর একটা জিনিস বলে দিই, সুজিটা কিন্তু দেখুন এই যে এরকম কিন্তু গাঢ় গাঢ় আছে, পরে কিন্তু আরো গাঢ় হয়ে যাবে। তার জন্য কি করব, আমি কিন্তু আর একটুখানি জল দিয়ে এটাকে মিশিয়ে রাখবো। যেহেতু 10 মিনিট থাকবে, সুজিটা কিন্তু আরেকটু ফুলে যাবে, তাই আরেকটু জল দিয়ে এটাকে এরকম করে ঘুরিয়ে এবার ঢেকে রেখে দিই। তাও কিন্তু যথেষ্ট গাঢ় আছে, এরপরে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে। তেলটা প্রথমে আমি গরম করে নিয়েছি। এবার কিন্তু গ্যাসটা আমি একদম মিডিয়ামে রেখে দিয়েছি। এবার দিয়ে দেব ব্যাটারটা। এটা আমি এরকম লম্বা করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এরকম করে ওপর থেকে তেল দিয়ে দিলে এটা কিন্তু আলতো ভাবেই ফুলে উঠবে। তো আমরা তো গোল খেয়েই থাকি, চলুন আজকে লম্বায় সুজির মালপোয়া খাওয়া যাক। দেখতেও ভালো লাগে আর খেতে তো ভালো লাগেই। সিম আছে, কিন্তু এটা ভাজতে হবে, ভেতরে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। ভুল করে যেন বেগুনি ভাববেন না, এটা কিন্তু বেগুনি না, বেগুনির শেপে। লম্বা করে দিলে কি হয়, এটা দেখতে ভালো লাগে। ওই যে বললাম গোল গোল করে তো আমরা খাই, একটু আলাদা হয়ে গেছে। চলুন এবার তুলে নিই। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো চলুন বন্ধুরা এরকম করে কতগুলো ভেজে নিই। তো বন্ধুরা নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কতটা দারুণ আর কতটা লোভনীয় হয়েছে। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন সুজি দিয়ে দারুণ স্বাদের এই নাস্তা রেসিপিটি। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।